কিছুদিন যাবৎ আমরা সচরাচর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি প্রচারণা লক্ষ্য করছি, আর তা হলো ইন্ডিয়া বয়কট। এরই মধ্যে এই কর্মসূচিতে সহমত পোষণ করেছেন সাধারণ জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। এবং দুদেশের মূলধারার কিছু মিডিয়াতেও এই খবর বেশ ফলাও করে প্রকাশ করা হয়েছে। मालदीव के बाद एक और पड़ोसी देश में इंडिया आउट कैंपेन जोर पकड़ने लगा है। इस देश का नाम है बांग्लादेश। बांग्लादेश में इस वक्त एक बड़ी शदीद एंटी इंडिया कैंपेन चल रही है। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে দেশের অনেকগুলো রাজনৈতিক দল। এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব এই আন্দোলনকারীরা। ভারতের সাথে বাংলাদেশের রয়েছে $1,000 মিলিয়ন ট্রেড। ইন্ডিয়ার সব থেকে বড় এক্সপোর্ট মার্কেটের অন্যতম হলো বাংলাদেশ। বাংলাদেশও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপর নির্ভরশীল। তারপরেও কেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়া বয়কটের পক্ষে? যদিও কিছু মানুষ বলে থাকে যে ভারতের সরাসরি আওয়ামী লীগের পক্ষ নেওয়াটাই এর কারণ। আসলে ব্যাপারটা মোটেও তা নয়। ভারতের উপর বাংলাদেশের মানুষের ক্ষোভ থাকার অসংখ্য কারণ রয়েছে। আমরা আমাদের এই সিরিজে আপনাদের কারণগুলি বোঝানোর চেষ্টা করব। তবে আজ আমরা মাত্র একটি কারণই জানাবো। আমরা জানি, বরং সারা দুনিয়া জানে, ভারতের সব থেকে বড় শত্রু পাকিস্তান। ভারতের সাথে পাকিস্তানের রয়েছে 3323 কিলোমিটার বর্ডার লাইন, অথচ পাকিস্তানের বর্ডার কিলিংস রেট বাংলাদেশের থেকে অনেক কম। এই বিষয়ে বাংলাদেশের চিত্র সম্পূর্ণই ভিন্ন। বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমাদেরকে ফেলানির ঘটনা দেখতে হয়েছে। 7 জানুয়ারি 2011 ভোর 6টা কুড়িগ্রামের ফুলবাড়ির রামখানা অন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে বিদ্ধ হয়ে আধ ঘন্টা ছটফট করে মারা যায় কিশোরী ফেলানি খাতুন। পরে ফেলানির নিথর দেহ 5 ঘন্টা ধরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। নিউ এজ বার্তা সংস্থার রিপোর্ট বলছে 2000 থেকে 2020 সাল পর্যন্ত 1236 জন হত্যা হয়েছে বিএসএফ এর হাতে। আহত হয়েছে আরো 1145 জন।